আমরা 10 বছরের সাধনা অনেক আশা নিয়ে পরীক্ষা হল আসছিলাম, কিন্তু আমরা পরীক্ষা দিতে পারি না। বাবা মা অনেক কষ্টে আমাদের থেকে লেখাপড়া করাইছে, কিন্তু আজকে পরীক্ষা দিতে না বলে কেমন লাগবে আপনারা নিজেরাই বলেন। আমরা চাই আমাদের পরীক্ষা দিতে হবে, যে কোনো প্রকারে পরীক্ষা না নাকি রেজিস্ট্রেশন হয় নাই আমাদেরকে সেটা বলে না। এডমিট কার্ড দিবে বলে কাল থেকে আজকে পর্যন্ত এখনো দেয় নাই। সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পরীক্ষার হলে ঢুকতে পারি না। আসি কেন? ভালো রেজাল্ট করার জন্য। এখন আমরা পরীক্ষা দিতে না পারলে রেজাল্ট কেমনে করবো? আমাদের তো পরীক্ষা দিতে হবে। একটা চলে গেছে, অন্যগুলো আছে। রেজিস্ট্রেশন কার্ডগুলো যখন বরবিল স্কুল থেকে করবে বলতেছে, এখন ওই স্কুল মধ্যে করা যাবে না, কারণ রুমকে স্কুল থেকে করতে হবে। আমরা টেস্ট পরীক্ষা দিছি রুমকে স্কুল থেকে। রুমকে স্কুলের মধ্যে টেস্ট পরীক্ষার সময় এখানে পরীক্ষা দিতে পারতেছে নাকি 5 জন, আমরা আসি 13 জন। তো টিচারের সবার জন্য ভালোর জন্য করছে, কিন্তু ওইটা ওই বরবিল স্কুলের টিচার বলতেছে যে আমাদের কেন মানে টাকা এরকম দিলে আমরা 13 জন পরীক্ষা দিতে পারবো। তো 13 জন দিলে তো আমাদের জন্য ভালো হচ্ছে, সবাই পরীক্ষা দিতে পারতেছে। তাই বলে 13 জন সবাইকে দেওয়ার জন্য ওই 7 জন 7টা নাকি বলতেছে এডমিট কার্ড দিব এইভাবে ঘুরাচ্ছে, মানে দেয় নাই। আজকে পর্যন্ত ঘুরেছে আমাদের। এখন নাকি ওরা চট্টগ্রামে, কিন্তু ওরা চট্টগ্রামে গেছে কখন আমরা তো জানি না। বাড়ির রেজিস্ট্রেশনের টাকা বলে 5500 টাকা করে নিছিল। আবার এডমিট কার্ডের জন্য 1000 টাকা করছিল। আমরা বলছি স্যার আমরা কিভাবে 1000 টাকা করে দিব, একটু কম হয় না? প্রথমে বলতেছে 500 টাকা, আবার কিছুদিন পর বলতেছে যে 1000 টাকা। তো আমরা বলতেছি স্যার আমরা 1000 টাকা করে কীভাবে পারবো? আব্বু আম্মুকে তো বলে দিচ্ছি 500 টাকা করে। আবার বলতেছে না 1000 দিতে হবে। তো পরে গিয়ে বলতে 700 টাকার মধ্যে আসছে, আবার 700 টাকা দিয়ে দিছি। তারপরে গিয়ে ওরা রেজিস্ট্রেশন কার্ড দিবে এডমিট কার্ড দিবে বলতে তাকে, কিন্তু দেয় না। বলতে আমার জানা মতো স্কুলের একটা কমিটির সভাপতিরা দায়ী। কারণ আমি যখন 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন পাশের পরিবর্তে তখন উনি আমাকে ডাকেছিল, ওদের এখানে চাকরি করতে হবে, তোমার ছেলে মেয়ে ভর্তি করে দিতে হবে। তখন আমি সভাপতি সাহেবকে বলেছিলাম আমি তো এখনো বিয়ে করিনি, আমি বাচ্চা কাচ্চা কোথায় থেকে আনিয়ে ভর্তি করে দেবো, আপনার চাকরি আমার লাগবে না, আপনার ইচ্ছে যা করেন তা করেন। তারপর দেখলাম সেখানে তো প্রধান শিক্ষক আমার জানা মতো 3 মাস ভালো করে দায়িত্ব পালন করতে পারে না। তারা আমরা জানি না, আমরা টাকা দিচ্ছি অন্য স্কুলে 5000 টাকা, এখানে আমাদের 6000 টাকা। অন্য স্কুলে আর কে মানে হয়েছে 600 টাকা, এখানে হয়েছে 600 টাকা 700 টাকা। আমরা কি এখানে 700 টাকা লইছে, এখানে 700 টাকা বলছি না, এরা যেরকম বলছে এরকম দিচ্ছি। আজকে বলছে ওরা পরীক্ষা দিতে পারবে না। যদি কোনো ধরনের সুবিধা থাকে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা দিতে পারলে আমাদের জন্য ভালো হবে। আমার ছেলে মেয়েরা আমার এলাকার ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে দিতে পারবে। ইনশাআল্লাহ আমি আমার স্যারের কাছে বিষয়টা অনুরোধ করতেছি। হয়তো যে হাসে হিসাবে দূরে আর এলে মেয়েছেন না ভন্নাথ এলে হাসি যে ভন্না পালা বলে হয় এগুলো ফরত দিয়ে বামরিকে আর ভ্রমণকে দামে সব এটা আইতো এন্ডিকে পরীক্ষা দিব বলে আশা আছে। আর কয়েকটা সঙ্গ বলে ভন্না করে এক বছর মধ্যে আইনে হয়তো বই বদলিত হাতে নিয়ে নাই, তারপর বই টানিলে যদি বইয়ের মাঝে নিল আবার হয়তো একটা গাইড দিও এক হচ্ছে আবার গাড়ি লইলে দেখি নাচেন্দ্র গোল্লা বলে হয় নিজের জামানো কিনে নিজের গানও খায় করেছে, নাহলে কেয়া শূন্য যে আহাজালার যদি মানুষ করে পারি নাচেন কিছু বাপনের মাও নাই আজ কিছু সব লইব এই সাথে আইন যদি করে আর না দেবে সন্ধান দিই। এখন দেখি তো মসিয়ত আর ভাড়া ভিতরে দেখি তারা পরীক্ষার দিন